বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আবারও একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। টোরসা 6 ইসি অ্যাবামেকটিন প্লাস বেটা সাইফ্লোথ্রিন নিড অ্যাগ্রো। প্রতি লিটারে টোরসা 6 ইসিতে অ্যাবামেকটিন 0.4% প্লাস বেটা সাইফ্লোথ্রিন 5.6% আছে। ব্যবহারের পূর্বে নিম্নের নির্দেশাবলী পড়ে নিন। টোরসা 6 ইসিতে স্পর্শক পাকস্থলী ও স্থানীয়ভাবে অনুপ্রবেশ ক্ষমতাসম্পন্ন মাকড়নাশক। ফসলের মাকড় দমনে টোরসা 6 ইসি কার্যকারী। ইহা চা এর লাল মাকড়, যা পোকা দমনে প্রতি হেক্টরে 500 মিলি এবং ধানের বাদামি গাছফড়িং দমনে প্রতি হেক্টরে 1 লিটার মাত্রায় অনুমোদিত। ফসলে মাকড়ের উপস্থিতিতে দেখা মাত্রই প্রয়োজনীয় পানির সাথে মাত্রামতো টোরসা 6 ইসি মিশিয়ে পাতায় উভয় পিঠ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন। আক্রমণের মাত্রা বেশি হলে 7 দিন পর পর প্রয়োগ করুন। নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিড অ্যাগ্রো 100 মিলি প্যাক সাইজের একটি বোতল। টোরসা 6 ইসি নিড অ্যাগ্রো অ্যাবামেকটিন প্লাস বেটা সাইফ্লোথ্রিন। সাবধানতা: গন্ধ নেওয়া, গায়ে লাগানো, গিলে খাওয়া। ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ। খালি গায়ে, খালি পেটে, বাতাসের বিপরীতে ও প্রখর রোদে প্রয়োগ করবেন না। প্রয়োগ শেষে ব্যবহৃত কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। মানুষ ও পশু খাদ্য হতে নিরাপদ স্থানে রাখুন। খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না। ছিদ্র করে মাটির নিচেই পুঁতে রাখুন। টোরসা 6 ইসি ব্যবহারের পর 24 ঘন্টা খেতে ঢুকবেন না এবং গবাদি পশু, হাঁস মুরগি ঢুকতে দিবেন না। টোরসা 6 ইসি শেষ প্রয়োগ ও ফসল তোলার মধ্যে 14 দিন ব্যবধান রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা: বিষাক্ততার লক্ষণ দেখা দিলে মাকড়নাশক নিয়ে কাজ করা বন্ধ করুন। লাগলে সাবান ও পানি দিয়ে গায়ে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে প্রচুর পরিমাণ পরিষ্কার পানি দিন। গিলে ফেললে বমি করান। অচেতন রোগীকে কিছু খাওয়াবেন না বা বমি করাবেন না। ডাক্তারের পরামর্শ নিন। প্রতিষেধক: নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন। রেজিস্ট্রেশন নং এপি 4989। প্রস্তুতকারক নিনহুয়া গ্রুপ কোম্পানি লিমিটেড, চায়না। রেজিস্ট্রেশন হোল্ডার আমদানি ও বাজারজাতকারী নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। খুচরা মূল্য 175 টাকা। 1 ক্যাপ সমান 10 মিলি। ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। খুদা হাফেজ।